আপনার আমার ছেলের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়ে বাড়িতে বৌমা এসেছে, মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ের বদলে জামাই পেয়েছি, কিন্তু নাতি নাই, পোতা নাই, পেরেশান, ঘুচে না। তাহলে বিয়ে হওয়ার পর যদি 3 নম্বর দেখতে না পাওয়া যায়, তার জন্য যদি এত পেরেশান হয়, আমি আজকে 50 বছরের কালেমাওয়ালা, আমি আজকে 20 বছরের কালেমাওয়ালা, আমার বংশ 70 পুরুষ কালেমাওয়ালা, আমি এমন একজন কালেমাওয়ালা, আমার কালেমার ইমানের ক্ষমতাতে একটা বেঈমান কালেমা পেল না, একটা বেঈমানকে আমি কালেমা পৌঁছাতে পারলাম না, একটা চামারের ঘরে হিন্দুর ঘরে কালেমা পৌঁছাতে পারলাম না, একজন খ্রিস্টানকে বৌদ্ধকে কালেমার খবরটা দিতে পারলাম না, তো আমার মতো বাঁঝা মুসলমান পৃথিবীর বুকে কে আছে? আমি 30 বছরের নামাজি, মসজিদকে মাথা ঠুকে ঠুকে এখানটা চামড়াটা কালো করে নিলাম, এই জায়গাটা ঘাঁটা ফেলে দিলাম, আর মসজিদকে আমি খাল করে দিলাম, কিন্তু আমি 30 বছর একা আসছি যেছি, একা আসছি যেছি, একা আসছি যেছি, আমার দ্বারা 2 নম্বর একটা মসজিদে ঢুকলো না, আমি একটা বেনামাজির হাত ধরে টেনে নিয়ে গিয়ে মসজিদে ভরলাম না, তাহলে আমি একটা বাঁঝা নামাজি ছাড়া কিছুই নয়, আমি একজন কলঙ্কিত নামাজি। একজন দার্শনিক বলেছেন, খবরদার বলবেন না যে রসুল বলেছেন, এটা রসুলের কথা নয়, এটা হাদিস নয়, একটা ইসলামী চিন্তাবিদের কথা, উঁচু মাপের কথা। আমি দিল্লিতে এখন বয়ান শুনছিলাম, সেদিন একজন মুরব্বী বলছিলেন কত দামি কথা, বেনামাজিকে দেখে, বেনামাজিকে দেখে, বেনামাজিকে চোখে পড়লে, মাতাল যদি চোখে পড়ে, সুদারু যদি চোখে পড়ে, জুয়ারি যদি চোখে পড়ে, রান্ডি যদি চোখে পড়ে, এই বড় বড় গুনাহগারদেরকে চোখে দেখার পর যার চোখে পানি না আসবে, আর তার ভিতরের ইমানটা যেন হাজর ফাঁজর যদি না করে, উত্তাল যদি না হয়, ওটাকে ওর কাছে পৌঁছাবো, তাহলে জেনে নিতে হবে ওর ভিতরে যে ইমানটা আছে ওটা মারা গেছে। একটা মরা লাশ যেমন পড়ে থাকলে তার দ্বারা কোনো কাজ হবে না, একটা মাছি মশাকে তাড়তে পারবে না, তেমনি ওর ভিতরের ইমানটা মরা লাশের মতো পড়ে আছে। একটা যৌবনের চাপ এমন আছে, সে মুখে বলুক চাই না বলুক, নারী দেখলে তাকে ধরতে মন যাবে, আর পুরুষ দেখলে মহিলাও তাকে কাছে পেতে চাইবে। এটা যেমন যৌবনের চাপ, তেমনি ইমানের একটা চাপ আছে। বেঈমানকে দেখলে চোখে পানি আসবে, আর তার কাছে ইমান পৌঁছাতে চাইবে। বিশ্বনবীর সামনে একটা বিধর্মীর লাশ, ইহুদির লাশ পার হয়ে চলে গেল, আল্লাহর নবী চোখে পানি আসলো, তিনি কেঁদে ফেললেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ও দয়ার নবী গো, উনি আমাদের মুসলমান নন, উনি আমাদের আত্মীয় নন, উনি আমাদের প্রতিবেশী নন, তারপরও ওর জন্য কেন আপনার চোখে পানি আসলো? বিশ্বনবী বললেন, যদিও কালেমাটা পড়ে নিত তা আজকে আগুন থেকে বেঁচে যেত। বিশ্বনবী একটা বাচ্চাকে দেখা করতে গেলেন, বিশ্বনবীর খুব খিদমত করতেন, যদিও বাচ্চাটা ইহুদির। আল্লাহ নবী বললেন, কালেমা পড়লে রে বাবা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবি। আর ওই ছেলেটা তখন ওর বাপের মুখের দিকে তাকাচ্ছে, আর একবার করে নবীজির দিকে তাকাচ্ছেন। ওরা বাপ বলল, আবুল কাসিম যা বলছে শুনে নাও, শেষ নবীর কথাটা শুনে নাও। ছেলেটা কালেমা পড়ে নিল, ছেলেটা মারা গেল। বিশ্ব নবী বিদায় নেওয়ার সময় বললেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। অতএব একটা মুসলমানের ইমানের ভিতরের পাওয়ার হবে, তাকাজা হবে বেঈমানকে টেনে এনে কালেমা পড়িয়ে মসজিদে ভরা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া হাজারু, এবং ঘর ছাড়লো। ঘর ছাড়লো কেন? কাজের জন্য নয়। ঘর ছাড়লো কেন? রাগ করে নয়। ঘর ছাড়লো কেন? ঝগড়া করে নয়। ঘর ছাড়লো কেন? ব্যবসার জন্য নয়। ঘর ছাড়লো কেন? না আল্লাহর দ্বীনকে আর এক জায়গায় ট্রান্সফার দেওয়ার জন্য। ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ শুরু করে দিল আল্লাহর রাস্তা
সাথে। এখানে জিহাদ বলতে প্রচেষ্টা বলা হয়েছে, দিনকে বাঁচানোর প্রচেষ্টায় সে বেরিয়ে গেল। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজেকে নিল এবং নিজের মালকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। শুধু নিজে গেল না, নিজের মাল গেল। 5টা কাজ এবার করে নেন। 1 নম্বরে সে ঈমান আনলো, কামিল ঈমানে দাঁড়ালো। 2 নম্বরে সে ঘর ছাড়লো। 3 নম্বরে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য চেষ্টা শুরু করে দিল। 4 নম্বরে সে করলো কি, নিজের মাল নিল। 5 নম্বরে নিজের সময়ও নিল, জান আর মাল নিল। 5টা কাজ যে করলো, আল্লাহ বলছেন, কোরআন থেকে বলছি, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ বলছেন তার আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছে তার দরজা বেড়ে যাবে। ইনদাল্লাহ, কেমন দরজা বাড়বে জি? আজকে ব্যাংডুবি মাদ্রাসার কমিটি নাস্তা খান, ভাত খান, খান খান করছে তো মনে হচ্ছে যে ইজ্জত দিচ্ছে। চেয়ার দিয়েছেন, ইজ্জত দিচ্ছে। বিছানা দিয়েছেন, ইজ্জত দিচ্ছে। চোখে দেখতে পেয়েছি, তো আল্লাহকে তো দেখতেই পাবো না, তো সে তো জান্নাতের নিয়ামত। কিন্তু এখানে ইজ্জতটা যে আল্লাহ আমাকে দেবেন তা আমি বুঝবো কি করে? ভাইরা আমার, যেমন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক হবে, ওই রকম জায়গাতে আপনার নামটা বাজবে। মাতালের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, তো মাতাল সালে যেখানে মদের ভাঁটি চলবে, ওইখানে আপনার নামটা সবাই চিনবে। যদি আপনার কোনো ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব থাকে, তো 25টা ব্যবসায়ী আপনাকে ব্যবসা সমিতি আপনার নামটা কোনোদিন শুনে নেবে। যদি কোনো বক্তার সঙ্গে আপনার বন্ধুত্ব থাকে, তো জালসাতে কোনোদিন উনি বলে দেবে, তো সেখানকার লোক শুনে নেবে। আর আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তা আল্লাহ আরো সে যখন বসেন ফেরেশতাদেরকে নিয়ে যখন আলোচনা সভা করবে, তো ওখানে আপনার কথা ব্যক্ত হবে। আল্লাহ বলবেন আমি অমুককে ভালোবাসি। যখন এই কথা আল্লাহ বলবেন, সে আমাকে ভালোবাসে, তাকে আমি ভালোবাসি। আল্লাহকে ভালোবাসে যায় কি যায় না? যায়। রব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা কি করো? আল্লাহর হাবিবকে ভালোবেসে নাও। নবীজির চেহারাটা যদি তোমার চেহারায় এসে যায়, তো আল্লাহর নজরে তুমি ভালোবাসা হয়ে যাবে। ঠিক ওই জায়গাতে আপনার নামটা প্রচার হবে। সপ্তম আসমানের ফেরেশতারা তখন বলবে, আল্লাহ ব্যাংডুবির হাজী আবুল কালামকে ভালোবাসে। ও তখন 5ম 6ষ্ঠ নম্বরের ফেরেশতাদেরকে বলবে। এইভাবে নামতে নামতে যখন প্রথম আসমানে পৌঁছে যাবে কথাটা, আল্লাহ ব্যাংডুবির হাজী আব্দুস সালামকে ভালোবাসে, তখন ওই কথাটা দুনিয়াতে চলে আসবে। দুনিয়ার ভিতরে যত মাখলুক আছে, ক্ষুদ্রতম পিপুলিকা থেকে
বৃহৎ পর্যন্ত হাতি, সাপ, ব্যাঙ, বিচ্ছু যা কিছুই আছে সবাই আপনাকে জেনে ফেলবে। আর আল্লাহর তরফ থেকে যখন আপনাকে ইজ্জত দেওয়া হবে, পৃথিবীর কেউ বেইজ্জতি করতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। পৃথিবীর বুকে ইজ্জতের দাবিদার হলো তিনজন, একজন হলো আল্লাহ, আর একজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুমিনরা ইজ্জত পাবে। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন আদাম দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তখন আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। জি, আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে। এয়ারপোর্টে যারা জোয়া আসা করছেন আল্লাহ জানে, এখন খুব কড়াকড়ি, খুব কড়াকড়ি। 26 তারিখে দেশে এসেছি তো ঢাকা এয়ারপোর্টে আমি ভয় খেয়ে গেছিলাম। আর এমনি তো বিমানে চাপতে ভয় লাগে, 3 দিন আগে থেকে ভয়ে খেতে পারি না। তো কি ভয় খেয়েছিলাম যে আমার কাছে খবর গেল কলকাতা এয়ারপোর্ট থেকে যে এখানে আবার করোনা টেস্ট করছে সরাসরি, আর প্যাসেঞ্জারদেরকে বসিয়ে রাখছে, রিপোর্ট ভালো হলে ছাড়ছে, না হলে ওইখান থেকে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইনে ভরে তালা মেরে দিচ্ছে। আমার খাওয়া দাওয়া উঠে গেল। জান এবার কি বলে, প্লেনে চাপছি, ওদিকে আসলাম ঢাকায় 3-4 জনকে ফোন করে ডেকে নিয়েছি, বড় বড় অফিসারদেরকে, যাক ওখানে কোনো ভেজাল হয়নি। এরপরে যখন কলকাতায় নামলাম, খালি বলছি আল্লাহ, তার আগে সাদকা দিয়ে এসছি, 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ যেন এই ভেজাল ফেতরাতে না পড়ে যাই। যেই বিমান থেকে নেমেছি, আগেকার নিয়ম ছিল বিমান থেকে নামো, পাসপোর্টটা দাও, সই লাও, নিচে গিয়ে মাল লাও, কাস্টমকে বলো, কাস্টম যদি সন্দেহ করে তো মালটা ফেরে দেখবে, নাহলে দেখবে না। এই ভেজাল। যেই নামলাম, লম্বা লাইন, এমনি করে তাকিয়ে দেখছি 50 জনের পেছনে আমি আছি, তাকিয়ে দেখছি, বলছে ওখানে ফর্ম নিতে হবে। কলজের পানি শেষ, তখনই শেষ। ফর্মটা নিতে গেলাম, পাসপোর্টটা দেখিয়ে বলছে আপনার করোনা টেস্ট হবে, ওই দিকে যান। যা বলছিলাম তাই হলো। ওখানে যাওয়ার পর 500 টাকা নেন, 500 টাকা স্লিপ দিল, 500 টাকা দিতে হলো। ওখানে ফর্ম জমা দেন, ওইখানে যান। একটা মহিলা বলছে মুখটা তুলে নেবে, নাকে ভরবো, করোনা নিবে। তখন আমি শুকিয়ে গেছি যে কি করে ভাই। নিল, তারপরে পাসপোর্টে সই নিলাম, বলছে নিচে চলে যান। নিচে গেলাম তো দেখছি সবটি আটকে রেখেছে, রিপোর্ট আসবে তারপরে যেতে পারবে। আমি আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ কি হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রব্বুল আলামিন ইজ্জত ওয়ালাদেরকে ইজ্জত দেন। এখনো রিপোর্ট পৌঁছায়নি, 2 ঘন্টা আছে। ছেলেটাকে আমি গিয়ে বললাম, কিরে বাবু বসতে হবে নাকি? 2 ঘন্টা বসতে হবে নাকি? এমনি করে দেখলেন, বলে আপনি ইন্ডিয়ান না বাংলাদেশি? বলে ইন্ডিয়ান। পাসপোর্ট দেখালাম, এমনি এদিকে বেরিয়ে চলে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদদ করলেন, বেরিয়ে চলে আসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইজ্জতদারকে ইজ্জত দেন কে? আমার গাড়ি আছে আপনারা জানেন, লালবাজার পুলিশ এসছে বোলপুরে, লম্বা পড়ে গেছে, প্রত্যেকটি 4 চাকার গাড়ির কাগজ দেখছে, দেখছে, আধার কার্ড দেখছে, ব্লু বুক দেখছে, রুট ট্যাক্স দেখছে, আপনার ড্রাইভিং লাইসেন্স দেখছে, আর আপনার কিনা ইন্স্যুরেন্স দেখছে, সব দেখতে রয়েছে। আমি লম্বা পাঞ্জাবি পরে এসে হিসাব করে দেখলাম 70খানা 4 চাকা দাঁড়িয়ে আছে কম করে। যদি একটা একটা করে 10 মিনিট করে নেই, অনেক সময় দিনাজপুর যাবো জালসা করতে, গাড়ি থেকে নামলাম, নেমে আমি গিয়ে দাঁড়িয়েছি পুলিশের সামনে। বুঝে আপনার কি? আমার গাড়ি কোথাও? বলো পেছনে, পেছনে এসপি ছিল, বলছে নিয়ে আসুন গাড়িটার সামনে, যান চলে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আদম দারাজাতান ইন্নাল্লাহ,
যখন আমাকে তুই আমার মতো করে মানবি, আমার ইমানকে নিয়ে তুই মানুষের দরজায় দরজায় যাবি, যখন তুই নিজের জান আর নিজের মান নিয়ে কালেমাকে পৌঁছানোর মেহনত করবি। আজকে এই সভাটা কেন? এই সভাটা বক্তাদের বক্তব্য করার জন্য নয়, আপনাদের শোনার জন্য নয়। বক্তার এই সভাটা হলো কি, এখানে একটা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাটার উন্নতি কল্পে আজহারুল উলুম, জামিয়া আজহারুল উলুম এর উন্নতি কল্পে এখানে কি হয়? এখানে কোরআনের কথা হয়। এখানে কি হয়? এখানে হাদিসের কথা হয়। তাহলে এই কমিটি থেকে নিয়ে শ্রোতা বক্তা পর্যন্ত সকলের মিজাজটা এক জায়গায় এসে হাজির হয়ে গেছে যে এই আজহারুল উলুমের কি করে উন্নতি করা যেতে পারে। তো এই যে চেষ্টাটা করা, এটা কি বলছে? জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান নিজের মাল দিয়ে যে দিনে সাহায্য করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আযামু দারাজাতুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। আর কি হবে? ওয়া উলাইকা হুমুল ফায়েজুন, এটা আরো মজা। ওয়া উলাইকা হুমুল ফায়েজুন, এটা আরো মজা। কেমন? একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। আপনাদের দিকে রেড সিগন্যাল কম আছে, সাজুমোর একটা, ওই ডাক বাংলা একটা দূরে দূরে, কিন্তু কলকাতায় যান অন্তত টালিগঞ্জ থেকে যদি আপনি মনে করেন যে আমি ধর্মতলা যাব, তো 25 থেকে 30টা রেড ক্রস লাল সিগন্যাল পার হওয়া যাবে না, পার হওয়া যাবে না, লাল আছে। ভাইরা আমার, পৃথিবীর বুকে একটি গাড়ি আছে যাকে লাল সিগন্যালে দাঁড়াতে হয় না, সব জায়গায় সে পেরিয়ে চলে যাবে, এর নাম অ্যাম্বুলেন্স। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই দুনিয়া থেকে আর জান্নাত পর্যন্ত কতগুলি সিগন্যাল আপনাকে দাঁড় করানো হবে। 1 নম্বরে কবরে, 2 নম্বরে পুলসেরাতে, 3 নম্বরে মিজানে দাঁড়িপাল্লায়, 4 নম্বরে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, আর 5 নম্বরে হলো আপনার কিনা হাজে কাউসারের পানিতে। এতগুলি বাধা বিপত্তির পর জান্নাতের দরজা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, যারা এই 5টা কাজ করবে তাদের সব জায়গাতে সে কোন রকম রেড সিগন্যাল দেখবে না, সে সোজা বেরিয়ে জান্নাতে চলে যাবে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন। লাভগুলো দেখেন। প্রথমে লাভ হলো আল্লাহর কাছে সম্মান বাড়বে। দ্বিতীয় লাভ হলো কোথাও সে দাঁড়াবে না, সিধা জান্নাতে যাবে। আল্লাহ এই পর্যন্ত বলে শেষ করলেন না, এরপর আল্লাহ বলছেন ইউবাসসিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, ইউবাসসিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও। ওই লোকগুলোকে সুসংবাদ আবার দিচ্ছেন আল্লাহ, বিরহমাতিন মিনহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম রহমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম রহিম। আল্লাহ দুনিয়াতে রহমান, আল্লাহ আখিরাতে রহিম। এই যে আল্লাহ দুনিয়াতে রহমান, এই রহমান নামটা তিনি নিয়েছেন, তিনি একজন মেহেরবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম, হে নবী, ও দুনিয়াওয়ালা, ও বক্তা, তুমি ওই লোকদেরকে 5টা কাজ যারা করবে তাদেরকে তুমি আর একটা সুসংবাদ দাও। এই সুসংবাদটা কার তরফ থেকে দিবে? তাদের রবের তরফ থেকে তুমি সুসংবাদ দাও। ইউবাশশিরুহুম
রব্বুহুম বিরাহমাতিন মিনহু, তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। যে একটি রহমত কত দামি! আল্লাহর যে একটা রহমত প্রতিদিন 360টি রহমত কাবার উপরে বর্ষণ হয় এবং ওই রহমতটা সারা বিশ্বের মসজিদে বন্টন হয়ে যায়। আল্লাহর একটা রহমত কত বড়, একটা রহমতের সাইজ কত, একটা রহমতের মূল্য কত! আল্লাহর একটা রহমত সারা পৃথিবীর যত মানুষ আছে, যত জিন আছে, যত ইনসান আছে, একই সঙ্গে গুনাহ করে 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 যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে দেয়, পাহাড় পাহাড় গুনাহ করে করে জমিন থেকে আসমান পর্যন্ত যদি ঠেকিয়ে দেয়, আর আল্লাহ যদি একবার রহমতের দৃষ্টি ফেলে দেয়, সমস্ত ওই রহমত এত বড় হবে যে এই গোটা দুনিয়ার সমস্ত গুনাহ ভ্যানিশ হয়ে যাবে। একটা মহা সমুদ্রে এক ফোঁটা পানি যেমন, ওই রকম গুনাহটা ভেসে চলে যাবে। অতএব আল্লাহর একটা রহমতের মূল্য এত। তো আমার আল্লাহ বলছেন, যারা দিনকে বাঁচানোর জন্য কাজ করবে, ঈমান ট্রান্সফারের কাজ করবে, বেনামাজির হাত ধরে মসজিদে নিয়ে আসবে, তাদের উপরে আমার সর্বদা ওই রহমতটা নাজিল হবে। ইউবাশশিরুহুম রব্বুহুম বিরাহমাতিন মিনহু, তাদের উপরে রয়েছে অসংখ্য রহমত। মিনহু রিজওয়ানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। শুধু রহমত লাই, প্রথম নম্বরে আল্লাহর কাছে সম্মান বাড়লো, দ্বিতীয় নম্বরে কঠিন জায়গাগুলো পার হলো, তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ রহমত নাজিল হবে, চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ তাদের উপরে রাজি থাকবে। রিজওয়ানিউ, আল্লাহ আমার উপরে রাজি কিনা কেউ বলতে পারবো না। নিজের বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে আমার উপরে আল্লাহ রাজি আছে না নাই। কিন্তু কারা দিনের কাজ করবে তাদের উপর আল্লাহ বলছে আমি রাজি থাকবো। রিজওয়ানি, আল্লাহ রাজিটা কত দাম! প্রতিটি সাহাবীর নামের শেষে লাগানো আছে রাদিয়াল্লাহু আনহু। প্রতিটি সাহাবীর শেষে লাগানো আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মানে প্রতিটি সাহাবী তারা আল্লাহকে রাজি করেছিলেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আমার রাজি নিতে চাও, আর তোমরা যদি নিয়ত করো ওই সাহাবীদের মতো আমি তোমাদের উপরে রাজি থাকবো, আমি তোমাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকবো, তোমাদের উপরে আমার কোনো বিরক্তি থাকবে না, তোমরা পৃথিবীতে থাকবে তাতেও রাজি, তোমাদের সঙ্গে কবরেও আমি রাজি, তোমাদের সঙ্গে আমি হাসরের ময়দানে রাজি, তোমাদেরকে পুলসিরাতে পার করে নিব এবং জান্নাতে তোমাদের উপর আমি সন্তুষ্ট, আমি রাজি থাকবো। এবং জান্নাতের শেষ এলানটা আল্লাহ এটাই করবেন, ও জান্নাতি রে, তোমাদের উপরে আমি সন্তুষ্ট আছি, আর কোনোদিন নারাজ হব না। এই রাজিটা যদি কেউ নিতে চাই, আমার আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, আমি ওদের উপরে রাজি থাকব যারা আমার দ্বীনকে বাড়ানো, বাঁচানো, বানানো এবং দ্বীনকে আগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করবে, যাদের ভিতরে ইমানি স্পিরিটের তাকাজা থাকবে যে আমি এই দ্বীনকে আরেকজনের কাছে পৌঁছাবো, পরম্পরায়ের কাছে পৌঁছাবো, তাহলে আমি আল্লাহ তার উপরে রাজি থাকব। ছোট করে গোনাচ্ছি, কাজ হচ্ছে 5টা, লাভও হচ্ছে 5টা। কাজ 5টা কি? ঈমান আনো, ঘর ছাড়ো, দ্বীনকে আগানোর চেষ্টা করো, নিজের জান নিজের মাল। লাভ 5টা কি? আল্লাহ সন্তুষ্টি থাকবেন, রহমত নাজিল হবে, তারপর আল্লাহ রাজি থাকবেন, সমস্ত বাধা বিপত্তি ক্লিয়ার থাকবে। আর 5 নম্বরে বলছে ও জান্নাতুন ফিহা নাঈমুম মুকিম, এমন একটা জান্নাত ওদেরকে আমি দিব যে জান্নাতের নিয়ামত কোনোদিন নষ্ট হবে না।
2021 সালে যে আমগুলো আমরা খেয়েছি, যদিও ওই আমগুলোকে স্টোরে, কোল্ড স্টোরে রেখে এখনো খাওয়া যায়, সেই স্বাদ পাওয়া যাবে না। 2022 সালে সেই স্বাদ পাবো না। 21 সালের আমকে যদি 25 সালে খাওয়া হয়, সেই স্বাদ পাওয়া যাবে না। গতকালকে যে মাংসটা রান্না করা হয়েছে, আজকে সেই স্বাদ পাবো না, আর 3 দিন পর সে স্বাদ পাবো না। কিন্তু আমার আল্লাহর জান্নাত কেমন? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর পার হয়ে যাবে, নাইমুম মুকিম, সমস্তগুলো স্থিতিশীল থাকবে, একই স্বাদ থাকবে। আজকে আমার বয়স 51 হলো। গত দুদিন, আজ 3 তারিখ, প্রতি জানুয়ারি মাসে 31 তারিখ আমার জন্মদিন। তাহলে আজকে আমার 51 দিনে 3 দিন পড়লো। আগামী বছর জানুয়ারি পার হয়ে যদি আসি, তাহলে 52 দিনের 3 দিন পড়ে যাবে। প্রতিদিন বছর কেটে যাচ্ছে, কিন্তু জান্নাতে যে 33 বছর বয়সে মানুষ ঢুকবে, তো কোটি বছর 33ই থাকবে। এর নাম নাঈমুম মুকিম। জান্নাতের কোন নিয়ামত এক্সপায়ার হয় না। আল্লাহ বলতে চাইছেন, খালিদিনা ফিহা আবাদা, এবং সেখানে তোমাদেরকে চিরদিন রাখা হবে। আবাদান, আবাদান, আবাদা মানে চিরদিন। ওখান থেকে আর ফেরা হবে না, ওখানে মত পৌঁছাবে না, ওই জায়গায় মত আসবে না, চিরদিন সেখানে থাকা হবে। খালিদিনা ফিহা আবাদা ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা আবাদা খালিদিনা ফিহা আবাদা। তারপর আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। এই কথাটা কত ওজনদার বললেন আল্লাহ। কারণ হযরতে উমারের জামানায় একটা সাহাবীকে বললে, তুমি জাকাত তুলো, জাকাত। তো গ্রামে গলিতে গলিতে জাকাত তুলছে। জাকাতটা নিয়ে এসে যখন উমারের কাছে জমা দিচ্ছে, তখন দুদিকে দুটা টুকরি, দুই দিকে, এইদিকে একটা, এইদিকে একটা। তার মানে কি? হযরত উমর বলছে, তোমার কাছে দুটা জায়গা কেন গো, দুটা ডালি কেন? বলি, আমিরুল মুমিনিন, এটা জাকাত, আর ওইটা আমার, ওটা আমার, তোমার আবার কেন? বলে, আমি যার বাড়িতে খেজুরের জাকাত আনতে গেছি, ও জাকাতের মালটা দেওয়ার পর এতটা উঠিয়ে বলছে, এটা তুমি খাবে জি, আমাকে আলাদা দিয়েছে, তুমি খাবে জি। আমি মাদ্রাসার তরফ থেকে আপনার বাগানে জাকাত হয়েছে আমের, লিচুর কি গহমের, সেই জাকাতটা দেওয়ার পর আমাকে আবার 3 কেজি দিয়েছেন, এটা আপনি রুটি করে খাবেন জি। ওইটা হযরত উমর বলছে, দাও ওইটা দাও, তোমারটা দাও। জাকাতে ঢেলে দিলে, দেব যে তোমার চাকরি শেষ, জাকাত তোলা, এবার কে দেয় দেখি। তোমার জাকাত তোলা চাকরিটাই শেষ, এবার গায়ে ঘুরো, কে দেয় দেখি। তুমি জাকাত তুলছো বিধায় তোমাকে ওরা খেতে দিচ্ছে, যাতে করে কম দিলেও কিছু বলবে না। একদিকে ঘোষের এটা রূপ ধারণ হচ্ছে, অতএব এটা নেওয়া হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তোমরা দাওয়াতের কাজে বের হবে, যখন তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে তুমি মহল্লায় যাবে, যখন তুমি মাতালের কাছে যাবে, যখন তুমি সুদারুর কাছে যাবে, জোয়ারের কাছে যাবে, ও তখন তোমার সঙ্গে দোস্তি করতে চাইবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, চা খাওয়াবে, তোমাকেও দোস্তি বানাতে চাইবে, আর এমন তোমার সঙ্গে ব্যবহার করবে, তুমি যখন ওর সঙ্গে দোস্তিতে মেতে যাবে, তখন আসল কোরআনের কথা আর ওকে তুমি লজ্জায় বলবে না। ওখান থেকে তুমি পালিয়ে আসবে, ঘুরে আসবে। বানি ইসরাইলের
বানি ইসরায়েলের বংশতে কম বেশি 12,000 নবী ছিল। শুধু ওদের মধ্যে একটা রোগ ছিল, কি? এই রোগের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বানি ইসরায়েলের বংশ থেকে আখিরি নবীকে নিলেন না, ইসমাইলের বংশ থেকে নিলেন। ওই রোগটা কি ছিল? ওরা আমরে বিল মারুফ আর নেহি আনিল মুনকারের কাজ করত, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত। বলতো তোমরা জুয়া খেলো না, এটা হারাম, তোমরা মদ খেও না, তোমরা চুরি করো না, ডাকাতি করো না, এগুলো বলে দিত। আবার বলার পরে ওরা যেমন কাজ সেই রকমই থেকে যেত, চুরি ছাড়তো না, জুয়া ছাড়তো না, মদ ছাড়তো না। তারপরও তারা এই নবীগুলো তাদের সঙ্গে চলাফেরা করত, কুটুমতালি লেনদেন বিয়ে শাদী রাখতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমাদের বাপ, তোমাদের ভাইয়েরা, এরা তোমাদের কোনোদিন বন্ধু নয়, এরা আপন নয়। কেন? লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমানি, একজন ঈমানদার আর একজন কাফের কোনোদিন গোলতাল মিলিয়ে থাকতে পারে না। ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এরপরও যদি তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমাদেরকে আমি জালেমের খাতায় নাম দিয়ে দিব। জি, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। দাওয়াতের কাজে যখন তুমি বেরিয়ে যাবে, দাওয়াতের কাজে বেরিয়ে যাওয়ার পর যদি দোস্তি শুরু করে দাও, তুমি হক কোরআনকে তার কাছে পৌঁছাতে পারবে না। আর যখনই তোমরা ওই হক কোরআনকে পৌঁছাতে পারবে না, তো ওদের সঙ্গে তোমাদেরকে মাতালের সঙ্গে দোস্তি করে 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 চলতে হবে। দেখবেন, আপনাদের ক্ষমা চেয়ে বলছি, এমনও লোক আছে 5 ওয়াক্তের নামাজি, সকলের সঙ্গে ভালোভাবে চলে, মাতালো বন্ধু, চোরও বন্ধু, জুয়ারি বন্ধু, সুদারও বন্ধু, আর বন্ধুত্বটাকে এত ঘন করে নিয়েছে যে ও হকটা তাদের কাছে আর লজ্জাই বলে না, হকটা বলে না। যখন হকটাকে বলে না, তখন সে তার কাছে কমজোর হয়ে যায়। তাই আমার আল্লাহ বলছেন, যদি তোমরা এরপরও ওদের সঙ্গে এইভাবে চলাফেরা করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ তোমাদেরকে জালেমের লিস্টে ভরে দিব। আজকে আপনাদের সামনে বক্তব্যের যেটা মেন সারাংশ আমি রাখতে চাইলাম, সেটা হচ্ছে দিনকে আগে বাড়ানোর চেষ্টা, দিনকে আগে বাড়ানোর চেষ্টা। আর দিন যদি পেছন দিকে হাঁটে, তুমি যদি আগে হেঁটে চলে যাও, তাহলে দিন তোমার পেছনে পড়ে গেল। এটা মুসলিম, তার তাকাজাতে সে দিনকে আগে বাড়াবে। আর দিন আগে বাড়তে গেলে দুটি জিনিস লাগবে, একটা হলো জান আর একটা হলো মাল। জান আর মাল ছাড়া দিনকে আগে বাড়ানোর কোনো সুরাত বা রাস্তা খুঁজে পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, যতটি লোক বসে আছেন উঠিয়েন না। শুধু একটা আয়াতের তরজমা আপনাদের সামনে করব। আল্লাহ দুটো ভাগ করেছেন, কিভাবে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আপনাকে যদি আমি আঙ্গুল তুলে বলি ফাসেক, তো আপনি আমাকে তুলে বলবেন তুই মুশরিক কাফের, রাগারাগি হয়ে যাবে। কেউ নিজেকে বলবে না যে আমি ফাসেক, আর কেউ নিজেকে বলবে না যে আমি জালিম।
কাফের মুনাফিক। কিন্তু আল্লাহ বলছেন, কেন ফাসেক বলছেন আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোর কাছে আমি 11টা জিনিসের নাম করছি, একদিকে থাকবে 3টি আর একদিকে থাকবে 8টা। যদি তোর 8টার উপরে মেহনত বেশি হয় আর মহব্বত বেশি হয় 3টের তুলনায়, তাহলে তুই ফাসিক, তুই দিনকে আগে বাড়ানোর কোনো চেষ্টা করলি না। সেই 8টাকে কুল ইন কানা আবাউকুম, তোর বাপের মহব্বত, ও আবনাউকুম সন্তানের মহব্বত, ও ইখওয়ানুকুম ভাইয়ের মহব্বত, ও আজওয়াজুকুম বিবির মহব্বত, ও আসিরাতুকুম বন্ধুর মহব্বত, ও আমওয়ালুন নিকতাফতুমুহা সঞ্চিত মালের মহব্বত, ও তিজারাতুন তাকসাউনা কাসাদাহা, আর আপনার কিনা ব্যবসা বাণিজ্যের মহব্বত, ও মাসাকিনু তারজাউনাহা, যে ঘরটা তুমি বানিয়েছো তার মহব্বত। 8টা জিনিসের নাম বললাম। একটা হলো বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, আর আপনার কিনা আপনার বন্ধু বান্ধবের মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, ব্যবসা বাণিজ্যের মহব্বত, চাকরি বাকরির মহব্বত, আর যে ঘরটা বানিয়েছো এর মহব্বত। এই 8টা জিনিসের মহব্বত তোমার দিলে যদি বেশি থাকে 3টের তুলনায়, সেই 3টে কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, আমার রাসূলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমাকে বেরিয়ে যেতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, এই মহব্বত। এই 3টে যদি তোমার কম থাকে আর 8টার উপরে যদি বেশি থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমকে কোনোদিন হেদায়েতের নূর দেন না, হেদায়েত দেন না, এদেরকে কোনোদিন আল্লাহ হেদায়েতের আলো দেবে না। ভাইয়েরা আমার, যতটি লোক বসে আছেন, শুধু একটা আবেদন রাখছি, আমি পুরো 12টাতেই ছাড়বো ইনশাআল্লাহ। এই 15টা মিনিট আর উঠিয়েন না, কথাটাকে আমাকে গুছাতে দেন। মাত্র 2টি মিনিট টাইম নিচ্ছি, আর আল্লাহর রাস্তায় আপনাদের হাতগুলো ধরে বলছি, উঠবেন না। সেটা হচ্ছে টোটাল আজকের বক্তব্যের বিষয় হচ্ছে যে মানুষের ভিতরে যখন ঈমান আসবে, ঈমান দেখা যায় না কিন্তু ঈমানের স্পিরিটটা বোঝা যায়, সে কাজ করবে কি? আরেকজনকে ঈমান পৌঁছাবে, দিন পৌঁছাবে, কোরআন পৌঁছাবে, আল্লাহ কি পৌঁছাবে, রসুল কি পৌঁছাবে, ঘর ছাড়বে আর নিজের জান আর মাল নিয়ে মেহনত করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাকে আমি উচ্চ মর্যাদা দান করব, সমস্ত বাধা বিপত্তিকে ক্লিয়ার করে দিব, তার উপরে রহমত নাজিল করব এবং তার উপরে আমি রাজি থাকব। আর এমন একটা জান্নাত দিব যে জান্নাতটা হলো স্থিতিশীল, কোনোদিন ধ্বংস হবে না। তবে তোমরা হুঁশিয়ার, এই দাওয়াতের কাজ করতে গিয়ে কাফের বেঈমানের সঙ্গে যেন আপোষ করে নিও না, তাহলে হক কথা পৌঁছাতে পারবে না। আর 8টা জিনিসের উপরে যদি মেহনত বেশি থাকে 3টের তুলনায়, তাহলে তোমরা ফাসেকের জিন্দেগি করবে। ভাইরা আমার, যতটি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি টাকা চাইছি না, মুখের আওয়াজটা চাইছি। দিনের মেহনত, দিনকে আগে বাড়ানোর মেহনত করবো ইনশাআল্লাহ। একবার সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। তো আজকে একবার আপনি সময় তো দিলেন অনেকটা, কিছু মাল দিয়ে একবার প্রমাণ করেন। কোন আল্লাহর গোলাম আছেন যে 5,000 টাকা দিতে পারবেন? কিন্তু উঠবেন না। 12টাতেই দোয়া করব, 12টাতেই দোয়া করবো ইনশাল্লাহ। 3 তারিখকে 4 তারিখ করব না। কিন্তু আল্লাহর গোলাম কেউ আছেন 5,000, 2,000, 1,000, 1 থেকে 5 পর্যন্ত বললাম, কিন্তু উঠিয়েন না, এটা প্রথম আবেদন রাখলাম। ইনশাল্লাহ সকলে বসেন। আল্লাহর গোলাম কেউ আছেন 1 থেকে 5,000 দেনেওয়ালা? 2,000ও বলেন।